হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। এতদিন এক্সএমএল ডিজাইন, অ্যাপস ডিজাইন সম্পর্কে আপনারা কিছু টুকিটাকি বেসিক জিনিসপত্র দেখলেন। তো এখন দেখব আমরা কিভাবে একটি অ্যাপসের মধ্যে জাভা কোড ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করি। যেহেতু আমরা বলেছিলাম যে একদম যারা শুরুতে কখনোই কোড করে নাই তারাও যেন এটা সহজেই বুঝতে পারে। ওই জন্য আমি এমনভাবে একটা টিউটোরিয়াল সাজালাম যেটা হচ্ছে যারা আগে কখনোই প্রোগ্রামিং জানে না তারা যেন সহজেই করতে পারে। তো আশা করছি আপনারা আগের সব ভিডিওর মতো করে আপনারা প্র্যাকটিস করছেন, কোড করতেছেন। তো আমি আর ওইদিকে না গেলাম। তো এখন হচ্ছে আমরা একটা প্রজেক্ট ওপেন করব। কিভাবে ওপেন করতে হয় এগুলো আপনারা সবাই জানেন। তো চলুন শুরু করি। আমাদের কাজ হচ্ছে আমরা একটা সিম্পল থেকেই শুরু করি। যেহেতু আমরা হচ্ছে এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা activity main.xml, এটা হচ্ছে আমাদের xml এর কোড, মানে হচ্ছে ডিজাইনের কোড। আর এটা হচ্ছে জাভা কোড, মানে এখানে জাভা কোড করতে হবে, এখানে xml কোড করতে হবে, ডিজাইনের কোড করতে হবে। তো আপনারা হয়তো আগেই আমি বলে রেখেছিলাম যে জাভা কোড এবং xml কোড সম্পর্কে। আজকে একটু বিস্তারিত বলবো কিভাবে জাভা কোড xml কোড একসাথে ডিজাইন করব, আর বাকি কোড হচ্ছে জাভাতে একটু কাজ করব। তো আমরা একটি নতুন এমটি ভিউ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা একটি প্রজেক্ট তৈরি করলাম। তো আপনারা সকলেই একটা প্রজেক্ট তৈরি করে নেবেন। তো এখানে প্রজেক্ট করার পর আপনারা অবশ্যই দেখবেন লিনিয়ার লেআউট নিব। আমাদের এখানে যেটা ছিল সেটা আমরা কেটে দিলাম, লিনিয়ার লেআউট নিব। লিনিয়ার লেআউটের আমরা একটা আইডি দিলাম মেইন। এখন আমরা আইডি সম্পর্কে বিস্তারিত আজকে দেখব, কারণ আইডির প্রত্যেকটা এলিমেন্টগুলোর আইডির দরকার হয়। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এটার মতো ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে নিজেদের মতো ব্যাকগ্রাউন্ড দেবেন। তো আমাদের কাজ হচ্ছে আমরা একটা সিম্পল একটা কোড দেখব কিভাবে জাভাতে এক্সএমএলটা ওলটপালট এবং দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। তো আমরা একটু বলে রাখি, আমরা একটা উপরে একটা সিম্পল একটা টেক্সট ভিউ নিব, যেখানে একটা লেখা থাকবে, ধরেন হ্যালো বা হাই। আর একটা বাটন নিব, বাটনের মধ্যে এখন আমরা এটা জাভার মাধ্যমে যদি আমাদের লিসেনার বা আমাদের ইউজার যখনই বাটনে ক্লিক করবে তখনই আমাদের যে টেক্সট ভিউটা নিয়েছিলাম হ্যালো বা হাই, ওই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও বলছি, আমরা এখানে একটা বাটন নিব, এখানে বাটনের মধ্যে একটা নির্দিষ্ট একটা নাম দিয়ে দিব এখানে টেক্সট ভিউর মাধ্যমে, এবং নিচে একটা বাটন নেব। তো আমরা যখন বাটনে ক্লিক করব আমাদের ওই টেক্সট ভিউর টেক্সটটা যাতে মুছে অন্য একটা টেক্সট এসে পড়ে। তো আমরা সেই জিনিসটাই আজকে দেখব কিভাবে এটা করতে হয়, কিভাবে জাভাতে আমরা এইগুলা নিয়ন্ত্রণ করব। তো চলুন শুরু করি। প্রথমত আমাদের একটা টেক্সট ভিউ দরকার, আর আমরা অবশ্যই কোড করার সময় আমাদের গ্রেটার দেন এবং লেস দেন সাইন ব্যবহার করব। শিফটের মাধ্যমে গ্রেটার দেনের মধ্যে লিখলে শিফট আমরা এখন পেয়ে যাব টেক্সট ভিউ। আমরা যখন লিখি টিতে চলে আসবে টেক্সট ভিউ, আমরা উপরেরটা টেক্সট ভিউ দিয়ে দিলাম। টেক্সট ভিউর আমাদের একটা হাইটের এবং একটা ওয়েটের দরকার। আমাদের টেক্সট ভিউর হাইট দেব আমরা, ওয়েট দেব আমরা ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিব আমরা ম্যাচ wrap কন্টেন্ট। আমরা এখন টেক্সটটা দিয়ে দিব অ্যান্ড্রয়েড টেক্সট। সবগুলোই সাজেশন বারে চলে আসবে, আমরা শুধু টি বা এস বা মানে ফার্স্ট অক্ষরটা যখন আমরা প্রেস করি তখন আমাদের অটোমেটিকলি চলে আসবে। এইগুলো নিয়ে আমাদের টেনশন করতে হবে না। তো অ্যান্ড্রয়েড টেক্সট আমি এখানে টেক্সট ভিউর মধ্যে আমরা সিম্পলি একটা হ্যালো দিতে চাই, জি ডাবল এল ও হ্যালো। ওকে, তো আমরা টেক্সট সাইজ দিব। তো টিএস দিলে আমরা টেক্সট সাইজটা আমরা পেয়ে যাব। টেক্সট সাইজ আমরা নর্মালি কতটুক 40 এসপি দিয়ে দিলাম, যেহেতু টেক্সট ভিউ এই জন্য আমরা এটাকে এসপিতেই রাখবো। তারপরে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে গ্রাভিটি দিব
গ্র্যাভিটি জি দিয়ে দিলে গ্র্যাভিটি চলে আসবে, তো আমরা এটা গ্র্যাভিটি দিব। সেন্টার, এই যে চলে গেল সেন্টারে। আমরা লেখাটার স্টাইল দিব টিএস, টেক্সট স্টাইল, বলি দিয়ে দিলাম একটু হোক। তারপরে আমরা মার্জিন ব্যবহার করব, যেহেতু এটা একদম উপরের দিকে চলে গেল, তো আমরা একটু নিচে নামাবো। মার্জিন টপ, মার্জিন টপ আমরা কত দিব? ধরেন আমরা 15 এসপি দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকটা নিচে নামলো। আমরা টেক্সট কালার একটা ব্যবহার করব, টিসি টেক্সট কালার। আমাদের কালার আমরা হ্যাশন দিয়ে এফএফএফ আমরা 3টা নিতে পারি প্রাথমিকভাবে, পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। ধরেন আমি এটাকে হলুদের মধ্যে, হালকা কালো বর্ণের হলুদ, হলুদটা সুন্দর লাগছে না? ওকে, অনেকটা এরকম রাখলাম। আমরা টেক্সট সাইজটাকে আমরা 45 দিয়ে দিই। 45, হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি। তো আমরা টেক্সট ভিউ আপাতত এখানে রাখি। এখানে হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের একটা আইডি দরকার হবে। যেহেতু এটা টেক্সট ভিউ, সেজন্য একটা আইডি নিব। প্রতিটা টেক্সট ভিউ বলেন, ইমেজ ভিউ বলেন, লিনিয়ার লেআউট বলেন, সবগুলারই একটা নির্দিষ্ট আইডি দরকার পড়বে। যেহেতু আমরা আস্তে আস্তে শিখতেছি, তো আমরা আস্তে আস্তেই শিখে যাই। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, আমাদের প্রতিটা কি এলিমেন্টগুলোর এক একটা নির্দিষ্ট পরিমাণের পরিচয়পত্র দরকার, যেটা দিয়ে সে একটা বুঝবে যে এটা হচ্ছে এই টেক্সট ভিউর। কারণ আমরা একটা ডিজাইন করলে সেই ডিজাইনের মধ্যে অসংখ্য টেক্সট ভিউ থাকবে, অসংখ্য ইমেজ ভিউ থাকবে, অসংখ্য লিনিয়ার লেআউট থাকবে। যখন একটা কমপ্লিট অ্যাপস আমরা তৈরি করব, তো তখন আমরা কিভাবে জাভাতে ওই আমরা যে টেক্সটটা চাচ্ছি, ওই টেক্সটটা যে আমরা কাজ করতে যাব, ওইটা কিভাবে আমরা বুঝবো? তার জন্য একটা নির্দিষ্ট একটা পরিচয়, একটা আইডি দরকার আইডেন্টিফাই করার জন্য। তো আমরা একটা আইডি দিয়ে দিই। শুধু আমরা আই এবং ডি লিখলেই চলে আসবে এই যে অ্যান্ড্রয়েড আইডি। তো আইডি আমরা এন্টার দিব। আমাদের যে সাজেশন আসছে @+ আমরা এটাকেই রাখবো, এন্টার দিব। এখানে আমরা আমাদের পছন্দ মতো আইডি দিব, যেহেতু এটা টেক্সট, এই জন্য আমরা এটাকে TEXT দিয়ে দিলাম। EN হয়ে গেল, টেক্সট ইন, আমাদের একটা আইডি এসে গেল। তো আমরা এখন যেহেতু টেক্সট ভিউ শুরু করলাম, গ্রেটার দেন দিয়ে, লেস দেন দিয়ে আমরা এটাকে শেষ করে দিলাম। তো আরেকটি কথা বলছিলাম যে আমাদের একটা টেক্সট ভিউ নিব, আরেকটি নিব হচ্ছে আমরা একটা বাটন নিব, যেখানে বাটনটার মধ্যে প্রেস করা হবে, যে মাত্র বাটনের মধ্যে প্রেস করব তখন আমাদের টেক্সট ভিউটা সরে যাবে, নতুন একটা টেক্সট যুক্ত হবে। তো আমরা একটা বাটন নিয়ে নিব, গ্রেটার দেন দিয়ে বাটন ডিক্লেয়ার করব। এই যে বাটন আমাদের সাজেশনে চলে আসছে। বাটনের আমরা প্রস্থ দিয়ে দিব 375, উচ্চতা দিব হচ্ছে আমরা, উচ্চতা দিব হচ্ছে 48 ডিপি অথবা 50 আমরা দিতে পারি, সমস্যা নাই, 50 ডিপি। ওকে, এখন বাটনের মধ্যে তো আমরা একটা কিছু লেখা লিখতে চাই, আমরা লিখব টেক্সট। বাটনের মধ্যে আমরা টেক্সট দিচ্ছি হচ্ছে ক্লিক, CLICK, ক্লিক, HE হেয়ার। আমরা চাইলে এখানে টেক্সট সাইজ দিতে পারি। বাটনের ভিতরে টেক্সট সাইজ আমরা দিতে পারি 15, 20,
এসপি, যেহেতু টেক্সট এসপি দিব। বাটনের গ্র্যাভিটি দিয়ে দিব আমরা, লেআউট গ্র্যাভিটি দিলে হচ্ছে সেন্টার চলে যাবে, মানে বাটনটা চলে যাবে। আর অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি দিলে হচ্ছে আমাদের বাটনটা সেন্টারে চলে যাবে, বাটনের লেখাটা সেন্টারে চলে যাবে। হ্যাঁ, তো এখন কাজ হচ্ছে আমাদের বাটনটাকে ওপর থেকে নিচে নামাবো। তো মার্জিন টপ সবাই জানি, তো আমাদের লাগবে মার্জিন টপ। আমরা এটাকে একদম নিচে নামাবো, সেজন্য আমরা মার্জিন টপ ব্যবহার করব হচ্ছে 500 ডিপি। অলরাইট, এটা একটা সুন্দর একটা ফর্মে চলে আসছে। তো আমরা বাটনটাকে এই পর্যন্তই রেখে দিই। সরি, আমাদের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা আমরা করি না এখনো। একটা আইডি দরকার, বাটনের একটা আইডি। আমরা প্রথমে আইডি ডিক্লেয়ার করে নেব, নাম দিয়ে দিলাম PUTTON বাটন 1। শেষ। আমরা এবার এটাকে শেষ করে দিলাম, শুরু করলাম এবং শেষ করে দিলাম। এখন আমরা একটু চিন্তা করি, আমাদের কাজ হচ্ছে আমরা বাটনে যখন ক্লিক করব তখন আমাদের এই লেখাটা যেন এখন আমাদের কাজ হচ্ছে আমরা যখন বাটনে ক্লিক করব আমাদের লেখাটা যেন পরিবর্তন হয়ে অন্য কিছু লেখা আসে। তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে জাভা হচ্ছে এখানের মাদার, সবগুলাই নিয়ন্ত্রণ করে জাভা। এটা শুধু একটা ডিজাইন মাত্র, মেইন হচ্ছে জাভা। তো আসেন এবার এখানে কিছু আমরা আলোচনা করি। এটা হচ্ছে আমাদের প্যাকেজ নেম। যখন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয় তখন এই প্যাকেজের আন্ডারে ক্রিয়েট হয়। এটা হচ্ছে ইম্পোর্টগুলো আমরা নিব আগে। আমরা যখন জাভা কোডে কাজ করব তখন আমরা যেহেতু একটা বাটন, অবশ্যই একটা বাটন হচ্ছে একটা ডাটা টাইপের মতো অনেকটা। তো বাটন, টেক্সট ভিউ, ইমেজ ভিউ সবগুলা যখন আমরা একটা আইডেন্টিফাই করব আমরা কি নিচ্ছি, কি আছে, ওইগুলাকে আমরা নিয়ে নিব আগেই। তো ধরুন আমাদের একটা ইমেজ ভিউ প্রথম, যেহেতু ইমেজ ভিউ আমরা ইমেজ ভিউ একটা নিব, সরি একটা টেক্সট ভিউ যখন প্রথম, তো আমরা একটা টেক্সট ভিউ নিলাম। তো আমাদের শিফট দিয়ে বড় হাতের টি লিখলে আমাদের টেক্সট ভিউটা চলে আসবে। অথবা আমরা বড় হাতের, অবশ্যই আমরা যখন একটা জিনিসকে পরিচয় করাতে যাব ওই ক্ষেত্রে ওই জিনিসটাকে আগে ডিক্লেয়ার করতে হবে, আগে আনতে হবে যে আমরা এই জিনিসটাকে নিয়ে আসব। তো আমরা এখন টেক্সট ভিউটাকে নিয়ে আসতে চাচ্ছি, তো টেক্সট ভিউ নিলাম, বড় হাতের দিয়ে একটু স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা এখানে লিখব TEX, বা আমরা টিভি ডিসপ্লে, TVDISPLY। আপনি আপনাদের মতো নাম দিতে পারেন, আমি TVDIS দিলাম, শর্টকাটে রাখলাম। আমাদের যেহেতু একটাই টেক্সট ভিউ, ওই টেক্সট ভিউর নাম আমরা এটাই দিলাম, যে আমরা বর্তমানে যে টেক্সট ভিউটা কথা চিন্তা করতেছি সেই টেক্সট ভিউর নামটা আমরা এটা দিলাম, যে এটাকে এই নাম দিলাম, একটা নাম দিলাম টেক্সট ভিউর। আরেকটা জিনিস কি আছে, আমাদের বাটন, আমরা বড় হাতের বি নিব। তো এখানে আমাদের বাটন চলে আসছে। বাটন আমরা এটাকে ছোট হাতের BUTON বাটন, বাটন, বাটন আমরা মাই বাটন দিয়ে দিই, মাই বাটন, বাটনটার নাম দিয়ে দিলাম মাই বাটন। তো জাভা কোডের প্রতিটা কোড আমাদের শেষ করতে হয় এই যে সেমিকোলনের মাধ্যমে আমাদের শেষ করতে হয়। আমরা প্রথমটা কোড কোলন দিয়ে আমরা সেমিকোলন দিয়ে এটা শেষ করে দিলাম। তো এখনো আমরা এটাকে শেষ করে দিলাম। তো মোটামুটি আমাদের দুইটা জিনিস নেওয়া শেষ হয়ে গেল। আমরা প্রথমে একটা টেক্সট ভিউ নিলাম, টেক্সট ভিউর একটা নাম দিলাম। আমাদের এই যে টেক্সট ভিউ, যেহেতু একটা টেক্সট ভিউ, এই টেক্সট ভিউ দিলাম। আমরা তো জানি এটা টেক্সট ভিউ, একটা যখন অ্যাপস তৈরি করব এই অ্যাপসের মধ্যে হাজার হাজার টেক্সট ভিউ থাকতে পারে।
তো আমরা ওই একটা টেক্সট ভিউর জন্য একটা নাম নির্ধারণ করে দিলাম হচ্ছে টেক্সট ভিউ। যদি আমাদের আরেকটা টেক্সট ভিউ থাকতো তো আমরা আর দুইটা টেক্সট ভিউর জন্য দুইটা নাম রাখতাম এখানে। তো ওই নামটার সাথে এখন আমাদের টেক্সট ভিউর আইডিটা পরিচয় করিয়ে দিব। প্রথম কাজ হচ্ছে টেক্সট ভিউটা নেওয়া, নাম দেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে প্রথম কাজ তো করা হবে, আমরা দেখে দেই। প্রথম কাজ করা হবে হচ্ছে পাবলিক ক্লাসের পরে মেইন অ্যাক্টিভিটির নিচে আমরা প্রথম টেক্সট ভিউ বা যাই বলেন, বাটন, ইমেজ ভিউ যাই নিব বা নাম দিব সবগুলা হচ্ছে পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটির নিচে নিব। তারপরের বাকি কাজগুলা, বাকি কোডগুলা এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিব। বাকি কাজগুলো আমরা, এটা হচ্ছে এটার একটা আপডেট ফাইলের জন্য সে নিজে নিজেই কাজ করে, এখানে আমরা ধরবো না। বাকি কাজগুলো আমরা এই যে এই অংশের নিচে লিখব। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে সে একটা নিজে নিজে একটা বান্ডেল তৈরি করে ফেলছে, তো এখানে আমরা যাব না। অবশ্যই বাকি কাজটা আমরা এটার নিচে করব, অবশ্যই এই দুইটা সাইনের ভিতরে করব, এইটার নিচে করব, এটার নিচে। এখন কাজ হচ্ছে আমরা যে দুইটা বাটন নিলাম বা দুইটা নাম দিলাম, এই দুইজন নামের সাথে আমরা ওই যে আমাদের এক্সএমএল ফাইলটাকে পরিচয় করিয়ে দিব। কিভাবে পরিচয় করব? এইটা মানে হচ্ছে আমাদের টেক্সট ভিউ। তো টেক্সট ভিউটা আমার নাম দিলাম টিভি ডিসপ্লে। তো এই টিভি ডিসপ্লেটা যাতে টেক্সট ভিউর সাথে পরিচয় হয় সেজন্য আমরা একটু পরিচয় করিয়ে দেব। আমরা ছোট হাতের একটা টেক্সট ভিউটাকে ডিক্লেয়ার করব, টিভি ডিআইসি ডিস। এই যে এটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। টেক্সট ভিউটা কিন্তু এখানে আমরা নাম দিয়েছিলাম টিবি ডিস, কিন্তু আমরা এখানে টিবি ডিসটা আমরা যেহেতু নিয়ে আসছি তো আমরা এটাকে ডিক্লেয়ার করে দিব, মানে হচ্ছে আমরা পরিচয় করে দিব ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি। এই যে এফ আই দিলে আমরা এখানে চলে আসবে ফাইন ভিউ বাই আইডি। তারপরে কাজ হচ্ছে আর ডট আইডি ডট, তো আর ডট আইডি ডট দিলে কিন্তু আমাদের চলে আসছে আমরা কি আইডি সেভ করছিলাম, যে আমাদের আছে টেক্সট ইন, মানে হচ্ছে আমাদের এই যে টেক্সট ভিউর যে আইডিটা আমরা দিয়েছিলাম, এই যে টেক্সট ইন। তো আমরা এই টেক্সট ইনটাকে আমরা এখানে পরিচয় করতে চাচ্ছি, টিই টেক্সট ইন, টেক্সট ইন। তো শেষ, আমাদের এখানে পরিচয় করানো শেষ, তো আমরা এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তো আপাতত কোডে কোনো রকম সমস্যা নেই। তো সেম কাজ আমাদের এখন আরেকটা বাটন আছে, যেহেতু বাটনের নামটা দিয়েছিলাম আমরা মাই বাটন, তো মাই বাটনটাকে এখানে আবার পরিচয় করিয়ে দিব। একটা নাম দিয়েছিলাম, তো এখন নামটা যেহেতু দিয়েছি তো নামের সাথে সাথে ওইটাকে আমরা পরিচয় করিয়ে দিব, এম ওয়াই বাটন ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট, বড় হাতের আর অবশ্যই, আর ডট আইডি ডট আমাদের এই যে বাটন ওয়ান, বাটন ওয়ান। তো এখানে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দেব। তো আমাদের এই যে বাটন ওয়ান, বাটন ওয়ান আইডি দিয়ে আমরা সেভ করেছিলাম, বাটনটার একটা আইডি দিয়েছিলাম। এখন ওই আইডির সাথে আমরা যে নামগুলো দিয়েছিলাম এই নামগুলো আমরা পরিচয় করিয়ে দিলাম, যে তোমার নাম হচ্ছে এটা, তোমার নাম হচ্ছে এটা। এখন আমাদের কাজ হচ্ছে আমরা চাচ্ছি যে এই মাই বাটনে ক্লিক করলে, মাই বাটন কোনটা, ওই যে বাটন আমরা নিয়েছিলাম এটাই হচ্ছে বাটন, এই যে বাটন। তো এটার নাম আমরা দিয়েছিলাম মাই বাটন, তো মাই বাটনটাকে আমরা পরিচয় করে দিয়েছিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই মাই বাটনে যখন আমরা ক্লিক করব তো এই যে টিভি ডিসপ্লে টেক্সটটা যাতে পরিবর্তন হয়ে যায়, তো আমরা এখন চলন কোডের মাধ্যমে সেটা একটু দেখার চেষ্টা করি কিভাবে। তো মাই বাটন, এম ওয়াই মাই বাটন। আমাদের একটা কথা বলে রাখি, আমাদের যখন আমরা ইম্পোর্ট গুলা নিব, এই যে এখানে টেক্সট ভিউ বাটন, তো ওইগুলা জাস্ট একটা আপাতত আপনাদের যাবা ওইরকম ভাবে ডিপে নিয়ে গেলাম না। আপাতত আপনারা একটু মনে রাখেন যে টেক্সট ভিউ শুধুমাত্র একটা কি ডাটা টাইপ হিসাবে আমরা ব্যবহার করতেছি।
এর ডাটা টাইপ হচ্ছে এর একটা নাম দিয়ে আমরা সেটাকে একটা অধীনে রাখতেছি। টেক্সট ভিউর অধীনে হচ্ছে কয়েকটা টেক্সট ভিউ রাখতে পারি, তার এক একটা এক একজনের নাম। তো অবশ্যই এটা আমরা যখন নামগুলো দেওয়ার পর তাদের কাজ কিন্তু শেষ। বাকি কাজ হচ্ছে সেই নাম যেগুলো আমরা পরিচয় পর্ব করে দিলাম, যার যে নামগুলো থাকে সে নামে। তো বাটন, তো আমরা বাটন মাই বাটন ডট সেট ওয়ান ক্লিক লিসেনার আমরা লিখবো সেট সেট ও এন ওয়ান ক্লিক লিসেনার চলে আসছে এখানে। সেট ওয়ান ক্লিক লিসেনার আমরা লিখবো নিউ নিউ ভিউ। এই যে নিউ দেওয়ার পর আমরা যখন বড় হাতের বি লিখবো তখন চলে আসছে এই যে নিউ ডট ভিউ, যে ভিউ ডট অন ক্লিক লিসেনার, যে এটাকে এন্টার করে দিব। তখন অটোমেটিক একটি অন ক্লিক বান্ডেল তৈরি হয়ে যাবে। এই যে এটা মাই বাটন সমান। এখন আমরা কি চাচ্ছি, যা চাচ্ছি তাই এটার ভিতরে করাবো। মাই বাটনে ক্লিক করলে কি হবে, মাই বাটনে ক্লিক করলে আমরা যদি চাই টেক্সটটাকে মুছে দিতে সেটাও করতে পারবো, আমরা যদি চাই টেক্সটটা চেঞ্জ হতে সেটাও আমরা কিন্তু পারবো। তো আমরা এখন করে দেব হচ্ছে যেহেতু আমরা কোনটাকে সরাতে চাই, আমরা সরাতে চাই হচ্ছে আমাদের যে টিবিডিস আছে, মানে হচ্ছে যে টেক্সট ভিউটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে চাই। তার মানে হচ্ছে টেক্সট ভিউটাকে আমরা কি নামে সেভ করছিলাম, টিবিডিস, টিবিডিস ডিস ডট সেট টেক্সট। এই যে সেট টেক্সট। এখন যেহেতু একটা স্ট্রিং নাম্বার, অবশ্যই একটা ডাবল কোটেশন দিতে হবে স্ট্রিং এর জন্য। তো আমরা এখন কি টেক্সট দিতে চাচ্ছি, যা দিতে চাচ্ছি তাই ওইটার মধ্যে ক্লিক করলে ওইটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এখানে দিতে চাচ্ছি হচ্ছে ওয়েলকাম, ডাব্লিউ ই ডাবল এল সি ইউ এম ই, ওয়েলকাম। হ্যাঁ, এটাই আমরা দিতে যাচ্ছি। তো এখন দেখি মোটামুটি। তো একটু দেখি তারপরে আর একটু রিভাইজ করে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়। তো আমাদের মোবাইলটা আমরা একটু অন করে নেই। তো অলরাইট, এটা হচ্ছে আমাদের ইনস্টল হওয়া অ্যাপস। তো আমরা এখানে কি পরিবর্তন হয় আমরা দেখি। তো এখানে যখন আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম তো সাথে সাথে ওই লেখাটা চেঞ্জ হয়ে গেল কিন্তু। তো দেখতেই পাচ্ছেন আমরা যখন অ্যাপস3 মধ্যে ক্লিক করি তো সাথে সাথে কিন্তু ওইখানে লেখাটা চেঞ্জ হয়ে যায়। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমি আর একটু রিভাইজ দিই যাতে কারো বুঝতে সমস্যা না হয়। আমরা তো ডিজাইন সম্পর্কে মোটামুটি সবারই আইডিয়া আছে, যে আমরা একটা ডিজাইন নিলাম, মানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা টেক্সট ভিউ নিলাম। শুধু এখানে আনকমন কোডটা হচ্ছে এই কোডটা, মানে হচ্ছে আইডি। তো আইডি হচ্ছে একটা পরিচিতি, একটা আইডেন্টি। তো পরিচিতি একটা আইডেন্টি নিয়ে নিলাম। টেক্সট ভিউর সম্পূর্ণ টেক্সট আমরা অবশ্যই সবাই করতে জানি। তারপর একটা বাটন নিলাম, বাটনের মধ্যে একটা আইডি দিয়ে দিলাম। তো এখানে কাজ হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে। এখন জাভা যেহেতু আমরা শিখতেছি তো জাভাতে একটু কাজ করি। তো কাজটা হচ্ছে জাভাতে আমরা প্রথমে যেগুলা আমরা ব্যবহার করছি, যেমন টেক্সট ভিউ একটা ব্যবহার করছি। তো টেক্সট ভিউ তো একটা না, একাধিকও হতে পারে। তখন আমরা টেক্সট ভিউর জন্য একটা নাম দিলাম, যে টেক্সট ভিউর এই নামটা আছে, আমরা এই নামে একটা টেক্সট ভিউ ভাবলাম। তারপরে বাটন এই নামে একটা, মানে মাই বাটন নামে একটা বাটনকে আবারও ভাবলাম। তারপর ওই আমাদের ভাবনা নামগুলাকে আইডির সাথে পরিচয় করিয়ে দিলাম। আমরা আইডির সাথে পরিচয় করব হচ্ছে নিচে টিবিডিস, মানে হচ্ছে আমরা যে ভাবনার একটা নাম সমান ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, তারপরে যখন আমরা ওই যে আইডি গুলা সেট করছিলাম তো আমরা ওই আইডি গুলাকে এখানে পরিচয় করিয়ে দিলাম, যে তোমার আইডিটা, তোমার নাম হচ্ছে এটা। তারপর সেম বাটনটাকেও একটা আইডির মাধ্যমে পরিচয় করিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের কাজ, আমরা এখন চাচ্ছি বাটনে ক্লিক করলে ওই টেক্সট ভিউর টেক্সটটা চলে যাবে, নতুন একটি টেক্সট বসে যাবে।
তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু কাজ করতেছিলাম মাই বাটনে, যে যে নামে আমরা তাকে পরিচয় করিয়ে দিলাম, তো ওই নামটা ক্লিক করলাম, তারপর ডট দিয়ে সেট ওয়ান ক্লিক লিসেনার, তারপর নিউ ভিউ ওয়ান ক্লিক লিসেনার, নিউ স্পেস বড় হাতের বি দিলে সাজেশনে চলে আসবে ওয়ান ক্লিক লিসেনার। ওইটার আমরা এন্টার করলে নিজে নিজে, আমাদের কোড করতে হবে না, নিজে নিজে একটা ওয়ান ক্লিক লিসেনার বান্ডেল তৈরি হবে। তখন আমরা যা চাই তাই আমরা করতে পারবো। এখানে টিভি ডিসপ্লের আমরা চাচ্ছি যে টিভি ডিসপ্লের টেক্সটটা মুছে অন্য একটা টেক্সট আসতে যখনই আমরা ক্লিক করব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করছি ভালো লেগেছে সবার। তো আপনারা বেশি বেশি এগুলা প্র্যাকটিস করবেন। আমি সিম্পল একটা জিনিস দেখালাম যাতে সবাই বুঝতে পারেন। তো এই ছিল আমাদের আজকের লেকচারার, আশা করছি সবাই খুব সহজেই করতে পারবেন। ভালো থাকুন, টাটা।